যাত্রা শুরুর ৩ বছর পরে গন্তব্যস্থানে ক্ষতি ১৪ লক্ষ। কোথায় ছিল ট্রেন? কী বলছে ভারতীয় রেলের ইতিহাস? ওই ট্রেনের দেরিতে চলাচলের সঠিক কারণ জানা যায়নি। এত বছর পরেও রহস্য রয়ে গিয়েছে। কেন এত দীর্ঘ সময় ট্রেনটি দেরি করেছিল? কীভাবে তা খুঁজে পাওয়া গেল? ভারতে ট্রেন দেরিতে চলা খুবই সাধারণ বিষয়। নিত্যযাত্রীদের অভিজ্ঞতা বলছে সঠিক সময়ে ট্রেন চলে না অনেক ট্রেনই। প্রায় দেখা যায় দূরপাল্লার কোনো ট্রেন গন্তব্য পৌঁছাতে ৮ থেকে ১০ ঘন্টা দেরি করেছে। ভারতীয় রেলের ইতিহাস বলছে একটি ট্রেন দেরিতে চলাচল সব রেকর্ড ভেঙে দিয়েছে, যা কল্পনা করা যায় না। তবে সেটি কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না, সেটা মালগাড়ি ছিল। গন্তব্য পৌঁছাতে ওই ট্রেনের সময় লেগেছিল প্রায় ৪ বছর। ওই মালগাড়িটির ৩ বছর ৮ মাস ৭ দিন সময় লেগেছিল বিশাখাপত্তনম থেকে উত্তরপ্রদেশের বস্তিতে পৌঁছাতে। ২০১৪ সালের ১০ই নভেম্বর কৃষিকাজ ব্যবহারের জন্য ১৩-১৬ বস্তা রাসায়নিক সার নিয়ে যাত্রা শুরু করেছিল। ওই ট্রেন ২০১৮ সালে ২৫শে জুলাই গন্তব্যে পৌঁছেছিল। সাধারণত ওই দুই জায়গার মধ্যে ট্রেন যাতায়াত করতে ৪২ ঘন্টা সময় লাগে। ওই ঘন্টায় রেলের অফিসাররাও অবাক হয়ে গিয়েছিলেন। ২০১৪ সালে বস্তির ব্যবসায়ী রামচন্দ্র গুপ্ত বিশাখাপত্তনমে ১৪ লক্ষ টাকার রাসায়নিক সারের অর্ডার দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে ট্রেন না আসায় রেলের কাছে একাধিক অভিযোগ করেন। এ নিয়ে তদন্ত করেছিল রেল। প্রথমে বলা হয় ওই ট্রেন হয়তো লাইন ভুল করে অন্য জায়গায় চলে গিয়েছে। পরে রেলের এক অফিসার জানান, ওয়াগন বগি ক্ষতিগ্রস্ত হলে অনেক সময় মেরামতের জন্য কার শেডে পাঠানো হয়। সম্ভবত ওই মালগাড়িটি কোনো কার শেডে পড়েছিল। তবে ওই ট্রেনের দেরিতে চলাচলের সঠিক কারণ জানা যায়নি। এত বছর পরেও রহস্য রয়ে গিয়েছে। কোথাও ছিল না ওই ট্রেন। জানা যায়নি কেন এত দীর্ঘ সময় ট্রেনটি দেরি করেছিল। কীভাবে তা খুঁজে পাওয়া গেল? অন্যদিকে ২০১৮ সালে ট্রেনটি গন্তব্যে পৌঁছানোর পর সমস্ত রাসায়নিক সার নষ্ট হয়ে যায়। ছিল ট্রেনের রহস্য।